হরিণের সবচেয়ে বড় শত্রুকে নেকড়ে, বাঘ নাকি সিংহ? নিজের শরীরের মাংসকেই যদি হরিণের বড় শত্রু বলি। প্রতাপশালী ইরাকের বেলাতেও দেশটির সবচেয়ে বড় শত্রু মার্কিন জোটের দিকে আঙুল না তুলে দেশটির মাটির নিচে থাকা জ্বালানি তেলকেই কি দোষ দেব? দিলেই কি আর না দিলেই কি? একসময় পশ্চিম এশিয়ার রাজনীতির নিয়ন্ত্রক ইরাক ভৌগোলিক রাজনীতির খেলায় এরকম অপ্রাসঙ্গিক। মানব সভ্যতার শুরুই তো ধরা হয় ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর মাঝে গড়ে ওঠা মেসোপটেমিয়া সভ্যতা অর্থাৎ প্রাচীন ইরাককে। গত শতাব্দীর ৮০ এবং ৯০-এর দশকেও প্রযুক্তিগত উন্নয়ন, রাজনৈতিক মধ্যস্থতা এবং নানা ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল ইরাক। খ্রিস্টীয় নবম থেকে পঞ্চদশ শতাব্দী ছিল দেশটির আসল উন্নতির কাল। পঞ্চদশ শতাব্দীতে পশ্চিম এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ শহর হয়ে উঠেছিল বাগদাদ। মাথাপিছু গড় আয়ের দিক থেকে ইরাক পৃথিবীর প্রায় সব দেশকেই ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মীয় কট্টরতায় পারস্য সাম্রাজ্য জৌলুস হারায়। ঝোপ বুঝে কোপ মেরে বসে তুরস্কের অটোম্যান সাম্রাজ্য। ১৫৩৪ সালে তারা বাগদাদ দখল করে। তাদেরও ক্ষয়ের যুগ আসে প্রথম বিশ্বযুদ্ধে। ব্রিটেনের কাছে হেরে যায় অটোম্যানরা। বাগদাদও ইংরেজদের দখলে যায়। কিন্তু ১৯৩২ সালে ব্রিটেনের কাছ থেকে মুক্ত হয় ইরাক। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেশটিকে আবারও ব্রিটিশ দখলদারিত্বের মুখে ঠেলে দেয়। ১৯৬২ সালে ইরাকের রাজতন্ত্রকে উৎখাত করা হয়। ১৯৭৯ সালে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হলে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি কিছুটা স্থিতিশীল হয়। তবে ১৯৮০ সালে প্রতিবেশী ইরানের সঙ্গে ৮ বছর ব্যাপী যুদ্ধে জড়ান সাদ্দাম। ইরাকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে না হতেই ১৯৯০ সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেন। ১৯৯১ সালে কুয়েতকে মুক্ত করতে আসে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। মার্কিন শক্তির সামনে পেরে ওঠেননি সাদ্দাম। কুয়েত থেকে সেনা সরিয়ে নিতে হয়েছিল ইরাকি প্রেসিডেন্টকে। ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ তুলে ইরাকে আবারও হামলা করে যুক্তরাষ্ট্র। আর্থিকভাবে দুর্বল ইরাক সেবারও পেরে ওঠেনি। মাত্র ২০ দিনের মধ্যেই ইরাকের অধিকাংশ শহর দখল করে মার্কিন সেনারা। শুরু হয় দেশটির খনিজ জ্বালানি লুট। গুপ্ত বাংকারে সাদ্দাম ধরা পড়েন। বিচারে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০০৬ সালে ঈদের দিনে তাকে ফাঁসিতে ঝোলায় ইরাকের পুতুল সরকার। তারপর আজ পর্যন্ত ইরাক আর মাথা তুলতে পারেনি। এখন পশ্চিম এশিয়ার মোড়লকে। ইরাকের পতনের পর দ্রুত উত্থান ঘটে কাতারের। বিভিন্ন সংকট সমাধানে কাতার মধ্যস্থতায় বড় ভূমিকা রাখে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রপ্তানির দোকান ওঠানো এবং সেখানে তালেবানের প্রত্যাবর্তনে দুই পক্ষের বোঝাপড়া হয়েছে কাতারের রাজধানী দোহায়। গাজার যুদ্ধ মেটাতেও কাতার ভূমিকা নিয়েছে। ২০২২ সালে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের আয়োজনও করেছে দেশটি। দেশের ভেতরে নানা প্রগতিশীল পদক্ষেপ নিয়ে জাতে উঠেছে সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত। তুরস্ক আবার শক্তি বৃদ্ধি শুরু করেছে। শুধু আলোচনায় আর নেই ইরাক।